নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে সুমিমা রান্নাঘরে। আজকের রেসিপি হচ্ছে শুটকি মাছ, কাঁঠালের বীজ আর আপনার ডাঁটা দিয়ে। তো তার সঙ্গে আরও এক দুটো জিনিস আছে, সেটাও দেখাবো। তো এটা হচ্ছে শুটকি মাছ। এখানে 50 গ্রাম লোটের শুটকি আছে। আমি ছোটো ছোটো টুকরো করে ভালো করে ধুয়ে গরম জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর নুন হলুদ মাখিয়ে আমি আগে একটু ভেজে রেখে দিয়েছি। এটা হচ্ছে কাঁঠালের বিচি। এখানে 250 গ্রাম কাঁঠালের বিচি আছে। কারণ আর কাঁঠালের বিচিটা আমি কেটে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে ভালো করে আগে খোসাটা ছাড়িয়ে তারপরে একটা সিটি দিয়ে রেখেছি, কারণ কাঁঠালের বিচি সেদ্ধ হতে সময় লাগে, তাই জন্য। এটা হচ্ছে আপনার ডাঁটা। এখানে 3 আটি ডাঁটা আছে। সেটা ভালো করে কেটে ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছি। আর একটু বেগুন দেবো, কারণ একটু মাখা মাখা হওয়ার জন্য। বেগুনটা আমি ছোট ছোট 4টে বেগুন কেটে রেখেছি, এরকম সরু সরু পিস করে। এইখানে আছে আপনার 100 গ্রাম মিষ্টি আলু, একটু ভাপ দিয়ে সেটা আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। আমি বেশিরভাগ এখন মিষ্টি আলু ইউজ করি, কারণ আমার সুগার আছে বলে সুগারে তাও মিষ্টি আলু খাওয়া যায়। এই জন্য এটা একটু মাখো মাখো হওয়ার জন্য দিচ্ছি, এটা একটু খুব ভালো টেস্ট হবে। আর এখানে আছে 25 কোয়া রসুন, 25টা কাঁচা লঙ্কা ভালো করে থেতো করে রেখেছি। এই যে ডাঁটা শাকটা আমি সবাই কাটতে জানেন, যারা নতুন তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। শাকটা আমি শাক বানিয়ে নিয়েছি আগেই ঘরের জন্য। একটু এরকম সামনে থাকবে। এখন ডাঁটাটা ছাড়িয়ে নেব, আঁশটা যতটা পারা যায়। এমনিতেই কচি আছে, তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বাস একটু কাট দিলেই হয়ে যাবে। প্রথমবার একটু 2 দিকে ছাড়াতে হয়, তারপরের থেকে এমনি করে করে আঁশটা ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো হয়ে গেল আমার ডাঁটা। এখন রান্নাটা করব। একটা কড়াই নিয়ে নিয়েছি, হাই ফ্লেমে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন গ্যাসটা কমিয়ে দেব, একটু নুন ছিটিয়ে দেব, দিয়ে আগে রসুনটা দিয়ে দেবো ফোড়নে। রসুনটা একটু নেড়ে চেড়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নিলাম। ফ্লেমটা কমানো আছে। এখন বেগুনটা দিয়ে দেবো, কারণ বেশি ভাজবো না, রসুনটা ভাজিনি, বেগুনের সঙ্গে একটু ভাজা ভাজা হবে তো ওই জন্য। আর তার সঙ্গে আমি এখন কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটা বাড়িয়ে হতে দেবো, বেগুনটা ভাজতে দেবো। আর নুন হলুদ মাখা আছে, এমনিতেই নরম হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাঝখানে একবার আমি ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম। এখন প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দেবো কাঁঠালের বীজটা। নেড়ে ছেড়ে দিয়ে দেবো মিষ্টি আলু। এবং সরু সরু করে কেটেছি, বেশি মোটা কাটিনি। আর এটা ভাপ দেওয়া আছে। এখন ডাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন দিয়েছি হলুদ ফুল, আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। অলরেডি লঙ্কা গুঁড়ো দেওয়া আছে।
তো এখন দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ লঙ্কার গুঁড়ো। আর কাঁচা লঙ্কা তো আমি আগেই দিয়েছিলাম। আর এখানে ডাঁটাটা দুই রকম মিশানো ছিল, মানে নিচের দিকে সবুজটা ছিল আর উপরের দিকে একটু লাল লাল ছিল। আমি যেরকম পাই নিয়ে আসি, আমার ডাঁটা খেতে খুব ভালো লাগে, ওই জন্য। এখন আর একটু ঢেকে দেবো ঢাকা দিয়ে। হাই ফ্লেমে আছে গ্যাসটা, এখন একটু কমিয়ে দেবো, মিডিয়াম করে দেবো। এখন ঢাকনাটা খুলে দেবো, একটু জল দিয়ে দেবো সাইড দিয়ে দিয়ে। আপনার 4-5 টেবিল স্পুন মতন জল দিয়ে দিলাম, দিয়ে একটু শুকনো শুকনোই হবে রান্নাটা, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকাটা খুলে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু জল দেবো, শুটকি মাছটা যাতে ওর সঙ্গে ভালো করে মিশে দেবো। ওই আমি আধা কাপ মতন, কপি মুখের আধা কাপ মতন টোটাল জল দিলাম, দিয়ে এখন মিক্স করে দেবো ভালো করে। ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট হতে দেবো লো ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে, এখন একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, মাঝে মধ্যে নেড়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার চচ্চড়ি শুটকি মাছের ডাঁটা কাঁঠালের বিচি দিয়ে। দেখুন তৈরি হয়ে গেছে আমার ডাঁটা কাঁঠালের বীজ, মিষ্টি আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি শুটকি মাছের। তো কেমন লাগলো? এই দেখুন ডাঁটাগুলো পুরো সেদ্ধও হয়ে গেছে। খেয়ে একবার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তবে আবার নেক্সট রেসিপির নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো আবার বলছি কেমন লাগলো। যে বললাম না ডাঁটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, তারপরেই আমি নামিয়ে নিয়েছি। কাঁঠালের বীজগুলো তো সেদ্ধ করাই ছিল, মাছটা ভেজে রেখেছিলাম। তো এখনকার মতো আসছি, আবার দেখা হবে আর একটা রেসিপির সাথে। টাটা, বাই বাই।